এখন যে অভিযোগটা উঠছে সাধারণ মানুষ বিশেষ করে যে আত্মীয় পরিজন সব ছেড়ে ওখানে এই রকম শোকসন্তপ্ত অবস্থায় যারা রয়েছেন তাদের যে ডিএনএ টেস্টের রিপোর্ট দেরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো এখন অনেকে তার প্রিয়জনের বডির কোনো চিহ্নই এখনো দেয়া যায়নি। এইখানে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে অনেকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং এফএসএল এবং এফএম ফরেনসিক মেডিসিন দুটোকে হয়তো এক করে ফেলছেন। আমি সবাইকে অনুরোধ করব, দুটির মধ্যে একটি থিন লাইন আছে, পার্থক্য আছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এটা কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ কোনো একটি সরকারের হাতে আছে, সরকারের আন্ডারে আছে। তারা যতক্ষণে এই যে পুরোপুরি যে ব্লাড কালেকশন বা ডিএনএ ম্যাচিংয়ের যে পরীক্ষাটা এটা সম্পূর্ণ না করছেন, তারা কিন্তু রিপোর্ট আমাদের মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টকে পাঠাতে পারবেন না। যখনই আমাদের মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্টকে তারা তাদের যাবতীয় রিপোর্টস পাঠাবেন, এখান থেকে যে ট্রমা সেন্টারের কন্ট্রোল রুম আছে সেখান থেকে কিন্তু বাড়ির আত্মীয় পরিজনের সঙ্গে সেই যাত্রীর তাদের সঙ্গে কিন্তু কথোপকথন শুরু হবে।